এয়ার ফ্রায়ার ইউজ করলে ইলেকট্রিসিটি বিল অনেক বেশি আসে। এয়ার ফ্রায়ার সাধারণত 1200 থেকে 2000 ওয়াট ইলেকট্রিসিটি খরচা করে, তাই নিয়মিত ব্যবহার করলে মাসের শেষে ইলেকট্রিক বিল দেখলে আপনার মুখটাও ক্রিস্পি হয়ে যেতে পারে। এয়ার ফ্রায়ারের ভিতরে যে নন স্টিক কোটিংটা থাকে সেটা ট্যাফলন কোটিং হয়। রান্না করার সময় ভিতরে অনেক হিট তৈরি হয়। ওই ট্যাফলন কোটিং যদি খুব ভালো কোয়ালিটির না হয়, কিছুদিন বাদেই সেটা একটু একটু করে খসে পড়তে থাকে। এমনিতে তো মেশিনটা নষ্ট হবেই, তারপর ওই কোটিং এর কেমিক্যাল গুলো যদি আমাদের শরীরে মেশে তাহলে স্বাস্থ্যের পক্ষেও সেটা ক্ষতিকর। এয়ার ফ্রায়ার দিয়ে বেশিক্ষণ রান্না করলে মেশিন ওভারহিট হয়ে যায়, তার ফলে অটোমেটিক সে নিজেকে শাটডাউন করে ফেলে। তাই রান্নার মধ্যে মাঝে মাঝেই ব্রেক নিতে হয় আবশ্যিকভাবে, আর সেটা খুবই বিরক্তিকর ব্যাপার। খাবারের টেক্সচার কৃত্রিম লাগে। মনে করুন চিকেন উইংস রান্না করা হয়েছে বা পরোটা রান্না করা হয়েছে, ভেতরটা শুকনো বাইরেটা শক্ত, মনে হবে যে আগের রাতে ফ্রিজে রাখা খাবার বার করে খাচ্ছি। রান্না করা খাবারের গন্ধ খুব বেশি পরিমাণে সারা ঘরে ছড়িয়ে যায়। আসলে এয়ার ফ্রায়ারের মধ্যে রান্না করার জন্য গরম বাতাস ফ্যান দিয়ে ঘোরানো হয়, তার ফলে চিকেন ফিশ এইসবের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়তে থাকে। যদি আবার এয়ার ফ্রায়ারের ফিল্টার পুরনো হয়ে গিয়ে থাকে বা খারাপ হয়ে থাকে, তাহলে তো গন্ধের উপদ্রবে টেকাই যাবে না। খাবার রিহিট করা যায় না বা গরম করা যায় না। দ্বিতীয়বার গরম করতে গেলে খাবার একেবারে ড্রাই হয়ে যায়, সেটার মুখে তোলা যাবে না। সব মিলিয়ে মনে হয় এয়ার ফ্রায়ারের থেকে ওটিজি মেশিন বেটার। হ্যাঁ, জিনিসটা একেবারে খারাপ নয়। দুজনের জন্য হালকা স্ন্যাক্স কখনো বানালে তার জন্য ঠিক আছে, কিন্তু ফ্যামিলির জন্য রেগুলার রান্না করা এয়ার ফ্রায়ার দিয়ে ভুলে যান সেটা। তার থেকে আমাদেরকে আনন্দবাজার.com ফলো করে রাখুন এরকম প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য।